আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে আক্রমণ করে। তো এই যে আক্রমণ করলো, আমরা ভাবছি এটা তো পাকিস্তানের উপরে আক্রমণ করেছে, আমাদের উপরে তো করে নাই। আমরা কিসের জন্য পাকিস্তানের পক্ষ নেব কিংবা ইন্ডিয়ার পক্ষে নেব? আমাদের তো কোনো পক্ষে যাওয়া উচিত না। এরকমটা যারা ভাবছে তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছে। কিসের স্বর্গে বাস করছে? বোকার স্বর্গে বাস করছে। কারণ এই ইন্ডিয়া বলেন, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, পুরো পৃথিবীতে যতগুলো মুসলিম বিদ্বেষী কান্ট্রি রয়েছে, প্রত্যেকটা মুসলিম বিদ্বেষী দেশের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম নিধন করা। কি করা? মুসলিম নিধন করা, মুসলিমদেরকে আক্রমণ করা। তো এই যে পাকিস্তানের সঙ্গে যখন আক্রমণ করবে, যখন পাকিস্তানের সঙ্গে পেরে উঠবে না, এই পাকিস্তান কিন্তু অলরেডি ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে শুরু করেছে যে তারা কি। এবং সেই প্রতিবেদনের মধ্যে এটাও ছিল যে পাকিস্তান ইন্ডিয়ার পার্লামেন্টে আক্রমণ করবে, সেখানে বেশ কয়েকজন এমপি মন্ত্রী মারা যাবে। তো তারা যখন পারবে না, না পেরে তখন সেই দুধের স্বাদ ফলে মেটায় না, একটা কথা আছে না, তারা তখন বাংলাদেশের উপরে আক্রমণ করবে। তো আমাদের বাংলাদেশের মিলিটারি ফোর্স, সশস্ত্র বাহিনী যারা আছে, তারা কিন্তু এখনো বসে আছে। আপনারা ঘুমিয়ে থাকেন না, আপনারা ভাবছেন যে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করছে, আমাদের উপরে আক্রমণ করবে না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু শুধু পাকিস্তান নয়, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পুরো মুসলিম বিশ্ব। তাদেরকে সাহায্য করছে স্বয়ং ইসরায়েল। এই ইন্ডিয়া যে আক্রমণ করছে ইসরায়েলের অনুমতি, ইসরায়েল তাকে বলেছে যে আক্রমণ করো, আমরা তোমাদের পাশে আছি। তাহলে বুঝতেছেন খেলাটা কোন দিক দিয়ে ঘুরছে? কোরআন হাদিসের বিশ্লেষণ করলে স্পষ্ট ভাবে বোঝা যায় যে মুসলিমদের উদ্দেশ্যে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাজওয়াতুল হিন্দে যে সমস্ত মুসলমানেরা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই গাজওয়াতুল হিন্দ আমাদের দিকে ধেয়ে আসছে, সেই গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি কোথায়? আমাদের প্রস্তুতি কোথায়? আমরা কোথায় প্রস্তুত? এখন যদি একটা বোমা মারে, একটা মিসাইল মারে, সেই মিসাইল ঠেকানোর মতো কোনো যন্ত্র আমাদের দেশে নাই। সেই যন্ত্র তারা নিতে দেয় না এতদিন, কারণ তারা জানে যে এই বাংলাদেশকে শক্তিশালী হতে দিলে এই বাংলাদেশকে আটকে রাখা, দমিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এজন্য মিলিটারি ফোর্স থেকে, বাংলাদেশ বর্ডার গার্ড থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা সশস্ত্র বাহিনীতে তারা এমন কোন অস্ত্র নিতে দেয়নি, একদম দুর্বল করে রেখে দিয়েছে। আপনারা দেখেন নাই যে ছাগল, পাঠা ছাগল, সেটাকে বড় করার জন্য, গাধা বানানোর জন্য কি করে? কেটে দেয় না? কেটে দেওয়ার পরে সেটা কি হয়? খাসি হয়, গোশত হয়, ভোলা বানা হয়। কিন্তু আগের মতো বুদ্ধি, আগের মতো কোনো কিছুই তার থাকে না, শক্তি সামর্থ্য কিচ্ছু থাকে না। তো তারা বাংলাদেশের যে মেন বাহিনী আছে তাদের আসলটা কেটে দিছে, যার কারণে বাংলাদেশের বাহিনী দুর্বল হয়ে গিয়েছে। তবে বাংলাদেশের মুসলমানেরা, এরা কখনো জীবন যেতে পারে, তাদের অর্থ সম্পদ যেতে পারে, তাদের সব কিছু কেড়ে নেওয়া হতে পারে, তাদের হাত যেতে পারে, পা যেতে পারে, চোখ যেতে পারে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে, কিন্তু মুসলমানেরা কখনো কাফের মুশরিক বেঈমানদের কাছে মাথা নত করে না। বলে রাখা ভালো, পৃথিবীতে এমন কোন বাহিনী তৈরি হয় না যেই বাহিনী মুসলমানদের সঙ্গে লড়বে। সকল প্রকার বোমা সবকিছু বাদ দিয়ে যদি সশরীরে একটা ময়দানে যুদ্ধের সঙ্গে যুদ্ধের ডাক দেওয়া হয়, প্রত্যেক মুসলমানেরা যদি সেখানে অংশগ্রহণ করে, ইমানদার খাঁটি মুসলিমরা যদি সেখানে অংশগ্রহণ করে, আল্লাহর কসম ওয়াল্লাহি পৃথিবীতে এমন কোন বাহিনী তৈরি হয় না যে মুসলমানদের সঙ্গে লড়াই করে জিততে পারবে। তো এজন্য আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তাদেরকে অনুরোধ করে জানাতে চাই যে বাংলাদেশটাকে আরো শক্তিশালী করুন। যত প্রকার মিসাইল, যত প্রকার ড্রোন, যা যা লাগে বাংলাদেশে সেগুলো আনুন, কারণ তাদের চক্ষু কিন্তু বাংলাদেশের দিকে পড়েছে। এই বাংলাদেশ এইভাবে দুর্বল করে রাখলে হবে না। প্রত্যেকটা মুসলমানকে, যাদের কমপক্ষে 18 বছর বয়স, প্রত্যেকটা যুবককে আর
যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, নতুবা যদি প্রস্তুতিবিহীন যুদ্ধে অংশগ্রহণ করে মাইল খাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এজন্য আমাদেরকে